হ্যালো গাইস, কেমন আছেন সবাই? দুরন্ত যাযাবরের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আমাদের আজকের ভিডিওটি রাঙামাটি ভ্রমণের দ্বিতীয় পর্ব। ভিউয়ার্স, আমাদের আগের পর্বে দেখেছেন আমরা গতকাল রাতে ঢাকা থেকে এসালম পরিবহনের একটি বাসে করে রাঙামাটির উদ্দেশ্যে রওনা দিয়েছি এবং আমরা সকালবেলা ভোর 6টা নাগাদ রাঙামাটির দোয়েল চত্বরে পৌঁছে গেলাম এবং বাস থেকে নেমে খানিকটা দূরে অবস্থিত শহীদ মিনার ঘাটের উদ্দেশ্যে পায়ে হেঁটে রওনা দিলাম। আমাদের 5জন গেস্টের মধ্যে সকলেরই এটি রাঙামাটিতে প্রথমবার ট্যুর, তাই যে যার মতন ভিডিও ধারণ ও ছবি তোলা নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। আমাদের এবারের ভ্রমণে আমরা কোনো হোটেল রিজার্ভেশন করিনি। আমরা সম্পূর্ণ ট্যুরটিতে একটি হাউস বোটে থাকব। আমাদের গেস্টদের সুবিধার্থে আমরা হাউস বোট থেকে একটি প্যাকেজ নিয়ে নেই। প্যাকেজ অনুযায়ী আমাদের হাউস বোটটি হচ্ছে 1 রাত 2 দিনের। এর মধ্যে রয়েছে শহীদ মিনার ঘাট থেকে পিক অ্যান্ড ড্রপ সার্ভিস, 1 রাত সম্পূর্ণ এসি হাউস বোটে থাকা, কাপ্তাই লেকে ঘোরাফেরা করা, সাঁতার কাটা, শুভলং 1 ও 2 ঝর্ণা দেখা এবং 5 বেলার খাবার তো রয়েছেই। স্পেশাল আকর্ষণ হিসেবে রয়েছে কায়াকিং এবং লাইভ মিউজিক শো। এছাড়াও রিসোর্টে এন্ট্রি সহ ফুল অ্যাক্সেস তো রয়েছেই। অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের হাউস বোট থেকে ছোট একটি বোট আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য চলে আসলো। আমরা একে একে আমাদের বোটে উঠে বসলাম এবং আমাদের শাটল বোটটি চলতে শুরু করলো। আমরা কাপ্তাই লেকের মৃদু বাতাসে হালকা ঢেউয়ের মধ্য দিয়ে খুব সুন্দর ভিউ দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। চারদিকে বর্ষার নতুন পানি থই থই করছে। যাত্রাপথে আমাদের চোখে পড়ল রাঙামাটি জেলার ডিসি ডাকবাংলো এবং রাঙামাটি জেলার ডিস্ট্রিক্ট ব্র্যান্ডিং লোগো। 20 থেকে 25 মিনিটের মধ্যে এই ছোট বোটটি আমাদেরকে আমাদের গন্তব্যে পৌঁছে দিল। ভিউয়ার্স, এই হচ্ছে আমাদের হাউস বোট। বোটটির নাম হচ্ছে অভিযাত্রী। এই হাউস বোটের মধ্যেই ব্যাচেলার পয়েন্ট খ্যাত তারকাদেরকে নিয়ে ব্যাডবাজ নামক নাটকটি সম্পূর্ণ করা হয়েছিল। আমাদের এই হাউস বোটটি যেই রিসোর্টের আন্ডারে এবং যেই রিসোর্ট থেকে আমাদেরকে সকল প্রকার খাবার ও অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হবে সেই রিসোর্টটির নাম হচ্ছে নীলাঞ্জনা বোট ক্লাব অ্যান্ড রিসোর্ট। চলুন হাউস বোটটি আপনাদেরকে একটু ঘুরে দেখাই। ভিউয়ার্স, এই হলো আমাদের সেই কাঙ্ক্ষিত অভিযাত্রিক হাউস বোট, যেখানে আমরা 1 রাত 2 দিন থাকব। বন্ধুরা, এই হচ্ছে আমাদের বোটের গ্রাউন্ড ফ্লোর। এখানে 5টি কেবিন রয়েছে। প্রতিটি কেবিনে একটি করে সেমি ডাবল বেড দেওয়া রয়েছে এবং যেখানে 2 জন একসঙ্গে থাকতে পারবে। প্রতিটি বেডে একটি করে কুশন, একটি করে কম্বল ও 2টি করে মাথার বালিশ দেওয়া আছে এবং প্রতিটি বেডের জন্য একটি করে আলাদা লাইট ও মাথার উপরের দিকে একটি করে ফ্যান দেওয়া আছে। এছাড়াও প্রতিটি বেডের পাশে একটি করে মাল্টি ইউজেবল চার্জার পোর্ট এবং প্লাগ দেওয়া আছে। প্রতিটি কেবিনে প্রাইভেসি রক্ষার জন্য আলাদাভাবে পর্দা দেওয়া আছে। সম্পূর্ণ বোটটি শীতল রাখার জন্য একটি 1.5 টনের এসি লাগানো আছে, যেটি সেন্ট্রালি কাজ করে এবং ভ্রমণে গিয়েও যেন নামাজ মিস না হয় সেই কারণে বোটের মধ্যে নামাজের সকল ব্যবস্থাই রয়েছে। বোটের মধ্যে 10 জনের জন্য 2টি হাইকমন সংযুক্ত ওয়াশরুম রয়েছে এবং প্রতিটি ওয়াশরুমে বেসিন ও মিরর দেওয়া আছে। এছাড়াও 10 জনের সমপরিমাণ ব্যবহারযোগ্য টয়লেট্রি সামগ্রী যেমন টুথপেস্ট, টুথব্রাশ, সাবান, শ্যাম্পু, তাওয়ালে, টিস্যু ইত্যাদি দেওয়া আছে। চলুন এবার আমরা আমাদের বোটের উপরের অংশে যাই এবং উপরের অংশে যাওয়ার জন্য রয়েছে একটি লোহার সিঁড়ি। ভিউয়ার্স, এই হলো আমাদের বোটের উপরের অংশ। এখানে 10 জনের সমপরিমাণ একটি সোফা সেটিং রয়েছে এবং একটি সুন্দর টি টেবিল রয়েছে। বোটের দ্বিতীয় তলায় পেছনের দিকে রয়েছে চালকের রুম, যেখান থেকে সম্পূর্ণ বোটটিকে নিয়ন্ত্রণ করা হয়। আমাদের হাউস বোটটি দেখতে ছোট মনে হলেও এর মধ্যে সুযোগ সুবিধার কোনো কমতি ছিল না। বোটের মধ্যে চলন্ত অবস্থায় বিদ্যুৎ সরবরাহের জন্য ছিল সোলার সিস্টেম এবং রাতের বেলা রিসোর্ট থেকে বিদ্যুৎ সংযোগ নেওয়া হয়ে থাকে। ভিউয়ার্স, আজকের মতো এই পর্যন্তই। আমাদের রাঙামাটি ভ্রমণের বাকি দিনগুলো আমরা কেমন কাটালাম, আমাদের হাউস বোটে কেমন এনজয় করলাম, সকল কিছু দেখতে পাবেন আমাদের পরবর্তী ভিডিওগুলোতে। দুরন্ত যাযাবরের সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ।